এই লোভী ছোট হাতিটি তার দলের থেকে অনেক দূরে চলে এসেছিল, আর তখনই তার ওপর নজর পড়ে একটি শিকারী সিংহ দলের। কিন্তু বিপলের কোনো ধারণাই তার ছিল না। যতক্ষণ না সিংহগুলো খুব কাছাকাছি চলে আসে ততক্ষণ সে কিছুই বুঝতে পারেনি। হঠাৎ করেই সে বুঝতে পারে তার সামনে মৃত্যু অপেক্ষা করছে। তার বাঁচার একমাত্র উপায় ছিল দ্রুত নিজের দলের কাছে ফিরে যাওয়া, কিন্তু তার গতি ছিল শিকারী সিংহদের তুলনায় অনেক কম। কিছু দূর দৌড়ানোর পরই একটি সিংহী ঝাঁপিয়ে পড়ে। তার ধারালো নখ ছোট হাতিটির চামড়ায় ঢুকে যায়। মুহূর্তের মধ্যে সিংহের দল তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। মৃত্যু যেন খুব কাছেই দাঁড়িয়েছিল, কিন্তু সেই মুহূর্তেই তীব্র যন্ত্রণার মধ্যেও ছোট হাতিটি সমস্ত শক্তি জড়ো করে নিজেকে ছাড়িয়ে নেয় এবং নদীর দিকে ছুটে যায়। এটি ছিল তার সাময়িক বাঁচার সুযোগ। যদি সে নিজের দলের কাছে পৌঁছতে না পারে তবে তার মৃত্যু নিশ্চিত। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে আবার নদী থেকে বের হয়। তার বিশাল শক্তি দিয়ে সে সিংহদের ঘের ভাঙার চেষ্টা করে, কিন্তু সিংহরা তাকে ছাড়তে রাজি ছিল না। দুই সিংহী সামনে থেকে আক্রমণ করে, আর বাকিরা চারদিক থেকে তাকে ঘিরে ধীরে ধীরে দুর্বল করতে থাকে। সিংহরা খুব কৌশলে শিকার করে। একজন আক্রমণ করে, অন্যরা বিশ্রাম নিয়ে আবার আক্রমণ চালায়। ধীরে ধীরে ছোট হাতিটি ক্লান্ত হয়ে পড়ে। তার শরীরে গভীর ক্ষত তৈরি হয়। সে আবার নদীর দিকে ছুটে যায়, কিন্তু এবার সিংহরা আগেই প্রস্তুত ছিল। নদীর অগভীর অংশ ঘিরে ফেলে, তারা তাকে আটকে দেয়। চারদিক থেকে ঘেরা অবস্থায় সে সাহায্যের জন্য ডাকতে থাকে। জীবনের প্রতি তার প্রবল ইচ্ছা তাকে বারবার লড়াই করতে বাধ্য করে, কিন্তু ধীরে ধীরে তার শক্তি কমতে থাকে। তার ভারী শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এক মুহূর্তে সে থেমে যায়, আর সিংহরা শেষ আঘাত হানে। পরের মুহূর্তে সে মাটিতে পড়ে যায়। ধুলোর মেঘ চারদিকে ছড়িয়ে পড়ে। সে আবার ওঠার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তার যন্ত্রণা ভরা ডাক দূরে থাকা হাতির দলের কাছে পৌঁছে যায়। তার মা হাতি সেই ডাক চিনে ফেলে। প্রায় 7 টন ওজনের বিশাল মা হাতি ক্রোধে পাগলের মতো ছুটে আসে। সিংহদের পুরো পরিকল্পনা ভেঙে পড়ে। একটি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির সামনে দাঁড়ানো সিংহদের জন্য অসম্ভব ছিল। মা হাতির শক্তিশালী সুর এক আঘাতেই সিংহদের দূরে ঠেলে দেয়। সে নিজের সন্তানের সামনে একটি জীবন্ত ঢাল হয়ে দাঁড়ায়। তার বিশাল শরীর সিংহদের পথ আটকে দেয়। সিংহরা বারবার আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। অবশেষে তারা বুঝতে পারে যে এই লড়াই জেতা সম্ভব নয়। তারা আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়। ছোট হাতিটি অবশেষে বেঁচে যায়, কিন্তু আফ্রিকার এই বিশাল ঘাসভূমিতে জীবন আর মৃত্যুর এই লড়াই প্রতিদিনই ঘটে।